গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলেস শহরকে দেখি, যেখানে রাতে একটি ট্রাক রাস্তায় চলছিল। এটি কোনো সাধারণ ট্রাক নয়, বরং এটি সেই ট্রাক যাতে কোটি কোটি টাকা লোড করে ব্যাংকে পৌঁছানো হয়। এই ট্রাকের সামনে দুজন গার্ড এবং পেছনেও দুজন গার্ড বসেছিল, এবং তখন হঠাৎ এই ট্রাকটি একটি ডোনেট দোকানের সামনে থামে। আসলে গার্ডদের ক্ষুধা লেগেছিল, তাই দুজন গার্ড গাড়ি থেকে নেমে খাবার কিনতে দোকানের ভিতরে চলে যায়, আর দুজন গার্ড গাড়ির নিরাপত্তার জন্য ভিতরে বসে থাকে। ঠিক তখনই সেখানে একটি কালো রঙের গাড়ি আসে, যেখান থেকে চারজন লোক নামে, এবং চারজনই তাদের মুখ মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল। এখন যেমনই দুজন গার্ড খাবার নিয়ে বাইরে আসে, তখন মাস্ক পরা লোকগুলো গার্ডদের দিকে বন্দুক তাক করে। এখানে ট্রাকে বসে থাকা এক গার্ড তাদের দেখে ফেলে, এবং সে তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। তখনই ট্রাকে বসে থাকা গার্ডের কাছে একজন মাস্ক পরা চোর আসে, এবং সে গার্ডকে গাড়ি থেকে নামতে বলে। কিন্তু গার্ড যখন নামতে অস্বীকার করে, তখন চোর ট্রাকের কাছে একটি গর্ত করে এবং তাতে দড়ি বেঁধে একটি গাড়ির সাহায্যে পুরো কাচ টেনে খুলে ফেলে। এখন গার্ড পালানোর চেষ্টা করে, কিন্তু চোর তাকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে দ্রুত পুলিশ সেখানে পৌঁছে যায়। এখন এখানে চোর আর পুলিশের মধ্যে গুলি শুরু হয়ে যায়। অনেকক্ষণ গুলি চলার পর এরা সব পুলিশকে মেরে ফেলে, এবং এখানে তাদের শুটিং স্কিল দেখে বোঝা যায় এরা সাধারণ চোর নয়, বরং এরা সবাই আগে ইউএস মিলিটারি থেকে রিটায়ার হয়েছে। এখন এখানে এই চোরদের আরেকজন সাথী ফোন করে বলে, দ্রুত এখান থেকে বের হয়ে যাও, কারণ আরও পুলিশ আসছে। এই খবর শুনেই এরা দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এরা সেখানে একটি বোমা লাগিয়ে বিস্ফোরণ ঘটায়, যাতে পুলিশ এসে কোনো প্রমাণ না পায়। এরপর কিছুক্ষণ পর এরা নিজেদের আড্ডায় পৌঁছে যায় এবং কাপড় পরিবর্তন করে। এখানে টিমের লিডার রয় খুব রেগে যায়, কারণ তাদের প্ল্যান ছিল কাউকে না মেরে চুপচাপ ট্রাক চুরি করা। কিন্তু এখন তারা কিছু পুলিশকে মেরে ফেলেছে, তাই পুলিশ এখন তাদের খুঁজবে। এখানে আমরা জানতে পারি তারা যে ট্রাকটি চুরি করেছে তা পুরোপুরি খালি ছিল, এতে $1 ছিল না, এবং এই বিষয়টি তারা আগেই জানত, কারণ তারা এই ট্রাক ব্যবহার করে আরও বড় একটি ডাকাতি করতে চলেছে। এখানে তাদের দলের একজন, যার নাম টনি, সে রয়কে বলে, আমাদের একজনকে ওই জায়গায় পাঠানো উচিত যেখানে আমরা ট্রাক চুরি করেছি, যাতে আমরা জানতে পারি পুলিশ আমাদের ধরতে কি করবে। রয় টনির কথায় রাজি হয় এবং বস্কো নামের এক সদস্যকে সেখানে পাঠায়। রয় টনির কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, কারণ টনি খুব বুদ্ধিমান এবং খুব ভালো ড্রাইভার। এরপর আমরা ডিটেকটিভ নিককে দেখি। নিক একজন কঠোর পুলিশ, যার চোরদের সাথে একদমই বনিবনা হয় না। সে চোরদের ধরার জন্য পাগল প্রায়। নিক খুব অশান্ত জীবনযাপন করে এবং মেয়েদের সাথে সময় কাটায়। একদিন সে জানলা দিয়ে চুপি চুপি নিজের বাড়িতে ঢোকে এবং ফ্রিজ খুলে খাবার খেতে থাকে। ঠিক তখন তার স্ত্রী আসে। এখানে বোঝা যায় তাদের সম্পর্ক ভালো নয়। হঠাৎ নিক ভুল করে তার প্রেমিকার জন্য পাঠানো মেসেজ তার স্ত্রীকে পাঠিয়ে দেয়। এটি পড়ে তার স্ত্রী খুব রেগে যায় এবং বাচ্চাদের নিয়ে তাকে ছেড়ে চলে যায়। নিক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। এরপর নিক সোফায় বসে থাকে এবং তখন একটি কল আসে, যেখানে তাকে ডাকাতির খবর দেওয়া হয়। এরপর নিক ঘটনাস্থলে পৌঁছে যায়, যেখানে পুলিশদের হত্যা করা হয়েছিল এবং ট্রাক চুরি হয়েছে। নিক সবকিছু খুঁটিয়ে দেখে এবং জানতে চায় ট্রাকে কি ছিল। তাকে বলা হয় ট্রাক খালি ছিল। এটি শুনে নিক অবাক হয় এবং ভাবে, খালি ট্রাকের জন্য এত রক্তপাত কেন? কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এরা বড় কিছু করতে চলেছে। নিক বাকি লোকদের জিজ্ঞেস করে, এখানে কি কোনো চোরের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? তখন তারা বলে, না, চোররা খুবই চালাক ছিল। তারা যাওয়ার আগে বোমা ফাটিয়ে সব প্রমাণ মুছে ফেলেছে। এখন নিকের কাছে আর কোনো উপায় না থাকায় সে তার টিমকে বলে, এখানকার সব সিসিটিভি ফুটেজ আমার দরকার। এটা বলে সে চলে যায়। ওদিকে কিছু দূরে আমরা বস্কোকে দেখি, যাকে রয় এখানে পাঠিয়েছিল যাতে সে জানতে পারে এই কেস কে হ্যান্ডেল করছে। বস্কো চুপি চুপি নিক আর তার টিমের ছবি তুলে সেটা সরাসরি রয়কে পাঠিয়ে দেয়। রয় যখন ছবি দেখে সে বুঝতে পারে এই কেস ডিটেকটিভ নিক হ্যান্ডেল করবে। এরপর রয় নিক সম্পর্কে খোঁজ নেয় এবং জানতে পারে নিক খুবই খতরনাক এবং পাগলাটে মানুষ। সবাই তাকে পুলিশ গুন্ডা বলে ডাকে। সে সরকারের কথাও শোনে না, নিজের মতো করে কেস সলভ করে, এবং একবার কোনো কেস হাতে নিলে সে সেটি শেষ করেই ছাড়ে। এটা দেখে রয় বুঝে যায় তার সামনে খুব বিপজ্জনক প্রতিপক্ষ আছে। ওদিকে নিকও তার টিম নিয়ে কাজ শুরু করে। সে বলে, এখানে যত চুরি হয়েছে সবগুলো ডিটেল চাই। তার এক সাথী বলে, গত ৩ মাসে লস অ্যাঞ্জেলেসে অনেক চুরি হয়েছে, কিন্তু একটাও প্রমাণ পাওয়া যায়নি। এটা শুনে নিক বুঝে যায় এরা খুবই প্রফেশনাল এবং আর্মি ব্যাকগ্রাউন্ড আছে। তাই সে বলে, যারা আগে আর্মিতে ছিল এবং পরে জেলে গেছে
তাদের লিস্ট বের করো। রিসার্চ করতে গিয়ে রয় নামের একজনের কথা জানা যায়, যে আগে আর্মিতে ছিল এবং পরে খুনের মামলায় জেলে গিয়েছিল। এখন সে জেল থেকে বের হয়েছে। তার মুক্তির তারিখ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই সময় থেকেই চুরি শুরু হয়েছে। এতে নিক নিশ্চিত হয় এই সব কিছুর পেছনে রয় আছে, আর তার সাথে টনি নামে একজন আছে, যে একজন বারটেন্ডার। এটা জানার পর নিক সরাসরি সেই বারে যায়। সে টনিকে দেখে এবং একদম নর্মাল আচরণ করে, নিজেকে পুলিশ হিসেবে প্রকাশ করে না, বরং সাধারণভাবে কথা বলে। কিন্তু যখন টনি বার থেকে বের হয়ে গাড়িতে বসে, তখন নিক এসে তাকে জোরে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর টনির জ্ঞান ফেরে। সে দেখে সে এক অজানা জায়গায় আছে। বাইরে এসে দেখে নিক আর তার টিম মেয়েদের সাথে নাচছে। নিক তাকে বসিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন চুরি করছো এবং কার জন্য কাজ করছো? টনি বলে, তুমি ভুল মানুষকে ধরেছ। আমি একজন সাধারণ বার কর্মচারী। নিক তাকে একটি ছবি দেখায় যেখানে সে রোয়ের সাথে আছে। টনি অস্বীকার করে এবং বলে, এটা সে না। নিকের টিম তাকে হুমকি দেয়, কিন্তু টনি কিছুই বলে না। এরপর নিক রেগে গিয়ে সব মেয়েদের বের করে দেয় এবং টনিকে বলে জেলে না পাঠিয়ে তাকে টর্চার করবে। এতে টনি ভয় পেয়ে সব বলতে শুরু করে। সে বলে সে শুধু ড্রাইভার গান চালাতে জানে না। সে বলে বারে কাজ করার সময় একজন তাকে বস্কোর সাথে পরিচয় করায় এবং বস্কো তাকে রয়ের কাছে নিয়ে যায়। রয় তার ড্রাইভিং দেখে তাকে টিমে নেয়। তারপর থেকে সে তাদের সাথে ব্যাংক লুট করছে এবং নিজের ভাগের টাকা পাচ্ছে। এর বেশি কিছু সে জানে না। নিক জিজ্ঞেস করে, পরের চুরি কোথায় হবে? টনি বলে সে জানে না, কারণ তাকে শেষ মুহূর্তে বলা হয়। তখন নিক বলে, তুমি এখন থেকে আমাদের জন্য কাজ করবে এবং সব তথ্য দিবে। এটা বলে তাকে ছেড়ে দেয়। এখন নিকের কাছে তথ্য আছে, কিন্তু প্রমাণ নেই। তাই তারা অপেক্ষা করতে থাকে পরের চুরির জন্য। এরপর আমরা রয়কে দেখি। সে তার টিমকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ব্যাংকের সামনে যায়। সে বলে, এই ব্যাংক কখনো লুট হয়নি। ৫৭ বার চেষ্টা হয়েছে, কিন্তু সবাই মারা গেছে, কারণ এখানে সিকিউরিটি খুব টাইট। এখানে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার থাকে। প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার থাকে, যা ট্র্যাক করা যায়। তাই সরাসরি টাকা চুরি করলে ধরা পড়তে হবে। এরপর রয় বলে, পুরনো নোট যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোর সিরিয়াল ডিলিট করে ফেলা হয়। প্রতিদিন ৩০ মিলিয়ন ডলার নষ্ট করা হয়। আমাদের সেই নষ্ট হওয়ার আগের টাকা চুরি করতে হবে। এতে কেউ আমাদের ধরতে পারবে না। এরপর টনি কুরিয়ার বয়ের চাকরি নেয় এবং ব্যাংকের ভিতরে ঢুকে যায়। সে একসাথে ২টা পার্সেল নেয় এবং ভিতরে ঢোকে। ভালোভাবে চেক করার পর তাকে এন্ট্রি কার্ড দেওয়া হয়। সে খাবার দিয়ে একটা পার্সেল বাথরুমের সিলিংয়ে লুকিয়ে রাখে, কিন্তু বের হওয়ার সময় নিকের টিম তাকে দেখে ফেলে। নিকের টিম যখন দেখে টনি লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ব্যাংকে ঢুকেছিল, তখন তারা নিককে জানায়। এটা শুনে নিক চিন্তায় পড়ে যায় এবং বলে, ওদের এত সাহস নেই যে ওই ব্যাংক লুট করবে, কারণ এটা প্রায় অসম্ভব। তবুও নিকের মনে ভয় থাকে, কারণ সে জানে ওরা খুবই বিপজ্জনক। সেই রাতে রয় ও তার টিম পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাচ্ছিল। ঠিক তখন নিক সেখানে আসে। টনি নিককে দেখে ভয় পায়, কারণ সে ভাবে নিক সব বলে দিবে। নিক ইচ্ছা করেই টনির সাথে এমনভাবে কথা বলে যাতে অন্যরা সন্দেহ করে। এতে টিমের সবাই টনিকে সন্দেহ করতে শুরু করে। এরপর রয় টনিকে নিয়ে যায় এবং তাকে বন্দুক দেখিয়ে জিজ্ঞেস করে সে পুলিশকে কি বলেছে। টনি বলে সে ধরা পড়েছিল, কিন্তু পুরো সত্য বলেনি। সে শুধু নিজেকে ড্রাইভার বলেছে এবং প্ল্যানের কিছু বলেনি। এরপর রয় বলে, নিককে গিয়ে বলো আমরা শুক্রবার ডাকাতি করব। টনি অবাক হয়, কিন্তু বাধ্য হয়ে রাজি হয়। টনি নিকের কাছে গিয়ে সব জানায়। নিক জানতে চায় কোথায় ডাকাতি হবে। টনি বলে সে জানে না, শেষ দিনেই জানবে। এরপর নিক খোঁজ নিয়ে জানতে পারে রয়ের একটি মেয়ের সাথে সম্পর্ক আছে। সে সেই মেয়ের কাছ থেকে জানতে পারে টার্গেট হল পিকো রিভেরা ব্যাংক। নিক খুব খুশি হয়, কিন্তু আসলে রয় ইচ্ছা করেই এই তথ্য দেয় নিককে ভুল পথে চালানোর জন্য। অবশেষে সেই দিন আসে। চোররা ব্যাংকে ঢুকে সবাইকে জিম্মি করে। রয় ম্যানেজারকে দিয়ে পুলিশে ফোন করায়। সে বলে তাদের টাকা এবং হেলিকপ্টার দিতে হবে, না হলে সবাইকে মেরে ফেলবে। বাইরে নিক ও পুলিশ আসে। রয় দেখলে আরও পুলিশ এসেছে, তাই রেলিশ এসেছে, তাই রেগে গিয়ে এক মেয়েকে গুলি করতে বলে। আসলে সেটা ছিল নাটক। এদিকে তাদের হ্যাকার ম্যাক ব্যাংকের সিস্টেম হ্যাক করে এবং বলে টাকা ট্রাকে লোড করো। চোররা টাকা নিয়ে এটি ব্লাস্ট করে
এবং টানেল দিয়ে পালিয়ে যায়। নিক বুঝতে পারে এটা টানেলের শব্দ ছিল। ভিতরে গিয়ে দেখে সব মানুষ বেঁচে আছে। এদিকে রয় গার্ড সেজে টাকা নিয়ে ফেডারেল ব্যাংকে ঢুকে যায়। ওরা নতুন টাকা রেখে পুরনো নষ্ট টাকা নিতে যায়, কারণ পুরনো টাকার কোনো রেকর্ড নেই। টনি একটি বক্সের ভিতরে লুকিয়ে কাউন্টিং রুমে ঢোকে। বস্কো বিদ্যুৎ বন্ধ করে দেয়। টনি বের হয়ে পুরনো টাকা ব্যাগে ভরে কচরার মধ্যে ফেলে দেয়। তারপর সে ভেন্ট দিয়ে পালিয়ে যায়। গার্ডরা কিছুই বুঝতে পারে না। পরে কচরার গাড়ি ওই ব্যাগগুলো নিয়ে যায়। রয় সেই গাড়ির পিছু নেয়, কিন্তু মাঝপথে দুটা একই গাড়ি হয়ে যায় এবং সে ভুল গাড়ির পিছু নেয়। এদিকে নিক টনিকে ধরে ফেলে এবং মারধর করে। টনি সব বলে দেয় এবং রয়ের লোকেশন দেয়। নিক পৌঁছে যায় এবং গুলির লড়াই শুরু হয়। বস্কো মারা যায়, আরও একজন মারা যায়। শেষে সে রয় পালাতে গেলে নিক তাকে গুলি করে মেরে ফেলে। নিক ভাবে সব শেষ, কিন্তু টনি পালিয়ে যায়। নিক যখন ব্যাগ চেক করে দেখে ভিতরে টাকা না কচরা আছে, সে অবাক হয়ে যায়। এফবিআই এসে বলে কোনো টাকা চুরি হয়নি এবং কেস বন্ধ করে দেয়। কিন্তু নিক ভাবতে থাকে এবং শেষে বুঝতে পারে আসল মাস্টারমাইন্ড টনি। টনি ব্যাংকের পাশের বার থেকে সব তথ্য জোগাড় করেছিল এবং কচরা ট্রাকের ড্রাইভারকেও তার দলে নিয়েছিল। সে সবাইকে বোকা বানিয়েছে এবং এমন টাকা চুরি করেছে যার কোনো রেকর্ড নেই। শেষে দেখা যায় টনি লন্ডনে আছে এবং আবার নতুন প্ল্যান করছে। এইবার তার টার্গেট ডায়মন্ড এক্সচেঞ্জ। এখানেই গল্প শেষ।